নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো প্রমাণ পদত্যাগের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনও নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন। গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুতে সেই প্রার্থীরাই আসলে নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হতে পারবেন যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন এবং সমুন্নত রাখতে সবসময় সোচ্চার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কমিটির একজন সদস্য হিসেবে এস এম ফরহাদ তা করেন না এবং তার পূর্ববর্তী যে কার্যকলাপ সেটি যেমন টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শন ছাড়াও আরও অনেক মিস ইন্টারপ্রিটেশন মুক্তিযুদ্ধের, সেটি আসলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে এস এম ফরহাদ আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন না। আর যেটি বিষয় সেটি হচ্ছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো পদত্যাগের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনও নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন এবং একই সাথে তিনি এই বিষয়টি পরিষ্কার করেননি যে তিনি ওই সংগঠনটি থেকে আসলে পদত্যাগ করেছেন এবং ওই সংগঠনে এখনো বিলং করেন কিনা। তো এই জায়গা থেকে আসলে রিটটি করা। এখন যারা আরো ছাত্রলীগ থেকে নির্বাচন করতেছেন তাদের বিরুদ্ধে আপনি তাদেরকে ইনক্লুড করবেন কিনা? এখনো যারা অনেক ছাত্রলীগ থেকে নির্বাচন করতেছেন তারাও অনেকের পদত্যাগপত্র নাই। দেখেন, এটার ডাকসুর যে গঠনতন্ত্র সেটিকে বললাম যে এর লক্ষ্য এবং উদ্দেশ্যের যে প্রধান পয়েন্ট এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই বিষয়ের সাথে এস এম ফরহাদ সরাসরি বিরোধিতা করেন আর কি। তো সেই জায়গা থেকে এবং তার যে পূর্ববর্তী কার্যকলাপ সম্পর্কে আমি জানি, সেই জায়গা থেকেই আসলে তার বিরুদ্ধে রিটটি করা এবং সবার কার্যকলাপ আমার পক্ষে খবর রাখা সম্ভব না। হয়তো আছেন সবার তথ্য প্রমাণ যদি কালেক্ট করতে যাই সেটি করা সম্ভব, কিন্তু আমার একার পক্ষে তা করা সম্ভব না।